আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তামান্না কুকিং ব্লগ থেকে আমি তামান্না চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি ভালো লাগবে। তো সকাল থেকেই আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। সকালে আমি মানে আজকে রাতে সারা রাত আমি জেগেছিলাম, জানি না কেন আমার ঘুম ধরতেছিল না। তাই সকালে কেউ উঠে নাই, সুজিনাও উঠে নাই। তো আমি উঠে মানে ফ্রিজ থেকে রুটি বের করে নিলাম। রুটি বের করে আমি নাস্তা করে নিব। আর আগের দিনের হচ্ছে যে গরুর মাংস রান্না করা ছিল, তাই ভাবলাম যে রুটি ভেজে নিই। রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগবে। আর প্রচুর খিদা লাগছিল, তো আমি উঠে আর কি আগে নাস্তাটাই করে ফেললাম ওই জন্য। তো আমি নাস্তা শেষ করে রুজিনাকে ডাকবো, রুজিনাকে উঠাই দিয়ে ও আবার হচ্ছে চা না খেলে ওর ঘুম মানে ভাঙে না, তো ওকে আগে চা খাওয়ায়ে তারপর ওকে কাজে লেগে দিব। আজকে একটু তাড়াতাড়ি কাজটা শেষ করে নিব, যেহেতু ঘুম থেকে উঠে গেছি। তো এখন আর ঘুমাবো না বা সময় নষ্ট করব না, কাজ তাড়াতাড়ি করে ফেলবো। তো আমি নাস্তাটা কমপ্লিট করে নিলাম। কলমি শাকের ডাঁটা এইভাবে পানির মধ্যে দিয়ে রাখবো, দেখি গাছ হয় কিনা। অনেকেই তো ভিডিওতে দেখায় যে গাছ হয়, তারা ওখান থেকে শাক খায়। তো তাদের ভিডিও দেখে আমি একটা বোতল কেটে তো ওর মধ্যে ডাঁটাগুলা দিয়ে দিছি। আর আজকে শাক রান্না করব, তো খাওয়াও হলো, ডাঁটাগুলা দিয়েও দিব। এটা আমি বারান্দায় রাখবো। এখানে একটা টব ফাঁকা আছে, তো এখানেই রেখে দিই, রোদেই রাখলাম আর কি। দেখি কি রেজাল্ট আসে। এদিকে সুজিনাও উঠে গেছে। সুজিনা কিন্তু মানে সকালে উঠে ওর যা টুকিটাকি কাজ আছে, যেমন সবজি টবজি কাটা বা পেঁয়াজ কাঁচামরিচ কাটা, তো ওইগুলো কিন্তু সেরে নিছে। তো আমিও আমার কাজগুলো আটায় নিছি। আর এখন সুজিনা হচ্ছে যে ঘর ঝাড়ু দিচ্ছে। ও ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়ে তারপর বাকি কাজ করবে। বাকি কাজ বলতে কাপড় কাচা আছে, ও কাপড়টা কেচে নিবে। তো যাই হোক, ও কিন্তু অনেক সুন্দর করে ঘর ঝাড়ু দেয়। মোটামুটি ভালোই, খুব যে বলবো সুন্দর, ছোট মানুষ যতটুকু পারে আলহামদুলিল্লাহ অনেকটা ভালোই কাজ করে। ওর প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমার এখানে আসা। 1 সপ্তাহ বলতে 5 কি 6 দিন, হ্যাঁ এরকমই হবে, 1 সপ্তাহ হবে। তো যেহেতু ও নতুন, ওকে একটু গোছায় সুন্দর করে বোঝায়, বা আমি যেভাবে কাজ পছন্দ করি বা কী করে করাবো, তো ওকে একটু মানে শিখাই দিতে হচ্ছে এখন। আর যখন পুরাটা শিখে যাবে ও নিশ্চয়ই ভালো করে কাজ করতে পারবে আরও। তবে যতটুকু করে অনেক ভালোই করে। তো যাই হোক, ও কিন্তু প্রায় মানে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন ওর কিন্তু ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন ওই পাশটা ঝাড়ু দিবে। তো আমি হচ্ছে আজকে কি রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে রান্না করছি ট্যাংরা মাছ, বাইম মাছ দিয়ে লাউ রান্না করছি। কেন জানি না আমার মনে হলো যে আজকে এভাবে লাউ দিয়ে রান্না করি, তো করে ফেললাম। আর পাট শাক ভাজি করব, এই জন্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। পাট শাক কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি জানি না ইদানিং শাক পাতার উপরে এতটা মানে আমার ভালো লাগা কাজ করে, মনে হয় যে ডেলি এই শাক খাইলে আমার খুব ভালো লাগবে। আর ডেলি শাক রাখার চেষ্টা করি, যদি না হয় বা পাচ্ছি না তাহলে হয়তো একটু প্রবলেম হয়। আর ঈদের সময় মাংস টাংস খাইতে খাইতে এত খারাপ অবস্থা, তো তারপরেও মাংস টাংস রান্না করা পড়তেছে। তো আজকে ভাবলাম যে লাউ আছে ফ্রিজে, আর পাট শাক নিয়ে আসছে ওর বাবা, তো ওইগুলো আর কি রান্না করে ফেললাম। আর আমার মেয়ের সবজি কিন্তু আমি আলাদা করে রান্না করছি। তো সব কিছু দিয়েই আমি রান্না করছি। ওর খাবারে ছিল পটল, আলু, ঢ্যাঁড়স, তারপর হচ্ছে যে সিম ছিল, আনসিজনে সিম মানে উড়ি আর কি যেটাকে বলে, গাজর দিছিলাম, তারপর হচ্ছে যে কলমি শাক কিছু কাটা ছিল, তো ওইগুলো আর কি দিয়ে দিছি। সব কিছু একবারে দিয়ে রান্না বসাই দিছি, শুধু মাছটা ভাজি করে দিয়ে দিছি। তারপরেও এত মজা হয়েছে, জানি না আজকে কেন এত মজা লাগতেছে, মনে হচ্ছে যে আমি খাই। ওর তরকারির মধ্যে কিন্তু আমি ঝাল দিছিলাম না, শুধু 3টা কাঁচামরিচ হালকা করে কেটে পুরাটাই রেখে দিছিলাম। তো ও ঝাল না দিয়ে রান্না করলে সবজি পুরা খায়। আর আমাদের যেভাবে রান্না করি, ওখানে যদি মানে ওর তরকারি না করা হলে ও ওখান থেকে শুধু মাছটা বা মাংসটা উঠাই খায়, আলু থাকলে খায়। তো যাই হোক, ওর খাওয়াটা কিন্তু শেষ, ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করাইছি। আর সন্ধ্যার সময় সুজিনার তো চা লাগবে, এই জন্যে আমি আর কি চা বসাই দিলাম। ও 1 কাপ চা পেলে জানি না কেন খুশি হয়। তো আমি অল্প করে নিছি আর সুজিনাকে 1 কাপ চা দিছি। তো আমরা বসে বসে এখন চা খাবো। পরে মনে হলো যে বিস্কিট আছে, আমার এই বিস্কিটটা অনেক ভালো লাগে, তো ওকে বললাম বিস্কিটটা নিয়ে আয়।
পরে বিস্কিট দিয়ে আমরা সবাই মজা করে চা খাচ্ছিলাম, আর এদিকে সুজিনাও খাচ্ছিল, ওর খাওয়া কিন্তু একদম শেষ। তো আমরা চা খাওয়া দাওয়া করে বড় মেয়েকে পড়তে বসাইছি। আর এদিকে আপনাদের ভাই আসার সময় একটা মাছ নিয়ে আসছিল, তো ওই মাছটা আমি কেটে দিলাম, ধুয়ে প্যাকেট করে দিলাম, দুইজন মিলে প্যাকেট করলাম। তো এইগুলো আর কি এখন সুজিনা ফ্রিজে উঠায় রাখতেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।